বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রসুন ছেলার একটা দুর্দান্ত ট্রিক শেয়ার করব আর তারই সাথে রয়েছে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দিবে, নিজের জন্য টাইমও বাঁচাতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি এই রকম ধরনের কন্টেনারে সবসময় এতটা পরিমাণের বরফ জমিয়ে রাখি, কারণ এই বরফ বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকে। তো এখানে দেখুন আমি বন্ধুরা কী করেছি, বরফটাকে ফ্রিজ থেকে বের করে 1 থেকে 1.5 মিনিটের জন্য এমনি রেখে দিয়েছিলাম, যার ফলে বরফটা আলগা হয়ে গেছে। আর এই কন্টেনার থেকে বরফটাকে এবার বের করতে আমাদের খুবই সুবিধা হবে। তো বন্ধুরা এই বরফটার আমরা ইউজ নেব ঘর মোছার সময়। হ্যাঁ বন্ধুরা, ঘর মোছার জলে যদি এই বরফটাকে আপনারা ঢেলে দিয়ে সেই জলটাকে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা সেই ঠান্ডা ঠান্ডা জলে যখন আমরা ঘর মুছবো, তাহলে আমাদের ঘরের মেঝে খুব ঠান্ডা হয়ে যাবে। আর অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, যতক্ষণ না পর্যন্ত মেঝেতে হিট লেগে মেঝেটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে। আর যদি আপনারা কুলার বা এসি চালিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি টাইমের জন্য আপনাদের ঘরের মেঝে ঠান্ডা থাকবে। ঘরের মেঝে ঠান্ডা থাকলে ঘরটাও ঠান্ডা থাকবে। তাই বন্ধুরা এই গরমকালে এই ছোট ছোট ট্রিক্সগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে এই গরম থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। বন্ধুরা অনেকেই রয়েছে যারা দুবেলা ঘর মুছে থাকে, সকাল সন্ধ্যা। তো আপনারা যদি দুবেলাই ঘর মুছেন তাহলে তো কোনো কথাই নেই। ঘর মোছার সময় অবশ্যই বরফ জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জলে ঘর মুছবেন, তাহলে দেখবেন ঘরের মেঝে পুরো ঠান্ডা হয়ে যাবে। এই ক্ষেত্রে ঘরের তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে আর আমরা এই গরমে অনেক রেহাই পাবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা নিয়েছি পাত্র, আর সেই পাত্রের মধ্যে অল্প একটু হলুদ নিয়েছি। তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। এখানে আমি দেখুন কোলগেট পেস্ট নিয়েছি, আর তার সাথে অল্প একটু জল দিয়ে পেস্ট আর হলুদটাকে ভালোভাবে দেখুন এইভাবে গুলে মিশিয়ে নেব। তো এখানে দেখুন যদি কনসিস্টেন্সিটা একটু ঠিক হয় তাতে কোনো অসুবিধা হবে না। মোট কথা দুটো জিনিসকে আমাদের ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা আমরা এই পেস্টের ইউজ নেব আমাদের বাড়িতে যে সিঙ্ক বা ওয়াশ বেসিনের মধ্যে বা বাথরুমের যে কলগুলো থাকে, সেই কলগুলো দেখবেন এইভাবে নোংরা হয়ে যায়, শ্যাওলা পড়ে যায় বা অনেক সময় জংও ধরে যায়। তো সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার করার জন্য এই পেস্টের ইউজ আমরা নেব। তো এখানে কি করব, নিয়ে নেব টুথব্রাশের সাহায্যে প্রথমে এই পেস্টটাকে সেই কলের মধ্যে লাগাতে হবে, লাগিয়ে ভালো মতো করে ঘষে নিতে হবে। তো এখানে বন্ধুরা এই পেস্টটিকে কলের মধ্যে লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে লাগিয়ে সঙ্গে সঙ্গে ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে দিলেই কলটি খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর টুথব্রাশের সাহায্যে খুব ভালো মতো ঘষা হয়, ছোট থেকে ছোট জায়গাগুলোকেও আমরা খুব সহজেই টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি। প্রথমে কেমন কলের মধ্যে শ্যাওলা পড়েছিল, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়ে কলটা একদম চকচকে হয়ে গেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা হলুদের মধ্যে যে কষ থাকে, সেই কষ, শ্যাওলা বা যে কোনো ধরনের নোংরা বা জলের আয়রন পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তাছাড়া এমনিতে আমরা প্রত্যেকেই জানি পেস্ট যে কোনো ধরনের ক্লিনিং খুব সহজেই করে নিতে পারে, তাই এখানে এই রেজাল্টটি আপনারা খুব সহজেই পাবেন। দেখুন কলটি কত ভালো মতো চকচক করছে, একদম নতুনের মতো হয়ে গেছে। আর ঠিক একই পদ্ধতিতে কিচেন সিঙ্কের কল বা বাথরুমের কলগুলোকেও আপনারা যদি এইভাবে পরিষ্কার করে থাকেন, তাহলে সেগুলো কখনোই নোংরা হবে না, জলের আয়রনের দাগ বসবে না বা শ্যাওলা বসবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা টিপ পড়তে আমরা প্রত্যেক মহিলারাই খুব ভালোবাসি। বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের টিপ তো আমরা পরে থাকি, কিন্তু টিপ পরলে অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে। দেখুন আমরা যখন কপালে এইভাবে টিপটা পরি, তখন অনেক সময় কি হয়, টিপের মধ্যে যে গামটা লাগানো থাকে সেই গামটা না খুব স্টিকি, যার ফলে কি হয় কালো মতো গামের একটা দাগ বসে যায়, যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। আবার অনেকে এরকমও রয়েছে টিপ পরলে অ্যালার্জি হয়ে থাকে, টিপ পরলেই এই যে কপালের এই জায়গাটাই চুলকানি হয়ে থাকে, ইচিং হয় খুব। তো বিভিন্ন রকম সমস্যা হয়, অনেক সময় এই গরমে ছোট ছোট র্যাশ বেরিয়ে যায়। তো তার জন্য আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ ট্রিক শেয়ার করব, যার ফলে এই টিপ পরলেও কিন্তু আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে নিয়ে নিতে হবে দুধের সর। অল্প একটু দুধের সর আঙ্গুলে এইভাবে লাগিয়ে যদি কপালের মধ্যেই ম্যাসাজটা করতে পারি, তাহলে দেখবেন টিপের যে আঠা, সেই আঠাটা পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া টিপ পরলে কোনো ইচিং হবে না, কোনো রকম প্রবলেম হবে না। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে।
বন্ধুরা, আমরা যখন ট্রাভেলিং করি বা অনেক সময় দেখা যায় বাড়িতেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। ফোন চার্জ করার সময় সুইচ বোর্ডের আশেপাশে যদি এমন কিছু জায়গা না থাকে ফোনটিকে হোল্ড করার জন্য, তাহলে কিন্তু খুব অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তো অনেক সময় আমরা অনেক রিস্ক নিয়ে নিই, চার্জারের ওপরে ফোনটাকে রেখে দিই, যার ফলে কি হয় ফোনটা পড়ে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই রকম ধরনের রিস্ক না নেওয়াই ভালো। তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা ক্যারি ব্যাগ। এবার আমরা এই ক্যারি ব্যাগটাকে চার্জার কেবিলের ভেতরে এভাবে ঢুকিয়ে চার্জারের মধ্যে ভালো মতো করে সেট করে দিতে হবে, যাতে এই ক্যারি ব্যাগটা ভালো মতো করে সেট হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, এবার আমরা যখন ফোন চার্জ দেব তখন কিন্তু আর আমাদের কোনো রকম অসুবিধাই হবে না। ফোনটাকে এখানে সেখানে হ্যাং করার প্রয়োজন পড়বে না, বা এখানে সেখানে রাখার জন্য আর ভাবার প্রয়োজন পড়বে না। সোজাসুজি ফোনে চার্জটা লাগিয়েই তারপরে ফোনটাকে এই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিন, তাহলেই দেখবেন খুব সুন্দর মতো ফোনটা এইভাবে হ্যাং হয়ে যাবে আর একদমই পড়বে না। আর এইভাবে টেনশন ফ্রি হয়ে আপনারা ফোন চার্জে বসাতে পারবেন। ট্রেনে থাকুন বা বাইরে থাকুন, এরকম সিচুয়েশান হলেই অবশ্যই আপনারা এই ট্রিকটি ফলো করে ফোনটিকে নিশ্চিন্তে চার্জে বসাতে পারবেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাজারে অনেক সস্তা দামে রসুন পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বাজার থেকে অনেকগুলো রসুন কিনে এনে বাড়িতে স্টোর করে রাখি, বা অনেকেই এমন রয়েছে যারা বেশি বেশি করে রসুন, আদা, পেঁয়াজ এগুলো কিন্তু স্টোর করে রাখে। কিন্তু বন্ধুরা, এই রসুন যদি আমরা ঠিকঠাক মতো স্টোর করে না রাখি তাহলে রসুনগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, রসুনের কোয়াগুলো শুকিয়ে গিয়ে রসুন নষ্ট হয়ে যাবে। সেই শুকনো রসুনের ইউজ আমরা নিতেই পারবো না। তাই এই রসুনগুলোকে স্টোর করার জন্য একটা দারুণ আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখুন নিয়েছি ভিনিগার। এবার কি করব, নিয়ে নিতে হবে আমাদের টুথব্রাশ। আর টুথব্রাশের মধ্যে এই ভিনিগারটাকে আমি ভালো মতো লাগাবো, আর রসুনের মুখে এই ভিনিগারটাকে দেখুন এইভাবে আমি টুথব্রাশের সাহায্যে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন বন্ধুরা, এই ভিনিগার যাতে রসুনের মুখে খুব ভালো মতো করে লাগানো হয়। পুরো রসুনের মধ্যে ভিনিগার লাগানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রসুনের মুখে ভিনিগার লাগাতে হবে। আর দেখুন টুথব্রাশের সাহায্যে খুব সহজেই আমরা কিন্তু এই কাজটি করে নিতে পারবো, চট জলদি হয়ে যাবে আর ভিনিগার নষ্টও হবে না। তো দেখুন বন্ধুরা, আমি এইরকমভাবে সবগুলো রসুনের মুখে ভিনিগার লাগিয়ে দিয়েছি। এবার এই রসুনগুলোকে যদি আমরা দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখি তা সত্ত্বেও কিন্তু রসুনগুলো শুকাবে না, নষ্ট হবে না। তবে আপনারা কোনো কন্টেনারের মধ্যে বা ফ্রিজের মধ্যে রাখবেন না, এইভাবে খোলা অবস্থায় রাখবেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। বন্ধুরা, এরকম অনেক কাজই রয়েছে যেগুলো আমাদের করতে ইচ্ছে করে না, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই কাজটি করতে হয়। তারই মধ্যে রসুন ছেলা একটা খুব বিটকেল কাজ, যেটা করতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না। রসুন ছিলতে যেমন আমাদের খুব বিরক্ত লাগে, সেরকম একটা রসুন ছিলতে আমাদের অনেক বেশি টাইমও লেগে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা টেনশন করবেন না, আজকে আমি আপনাদের সাথে এমনই একটি ইউজফুল ট্রিক শেয়ার করব, যার সাহায্যে আপনারা হাত লাগানো ছাড়াই একসাথে অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখুন বন্ধুরা, রসুনের একটা কোয়া আমাদের আলগা করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা বোতল। আমি এখানে ছোট ধরনের একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, চাইলে আপনারা যে কোনো ধরনের বোতল নিয়ে নিতে পারেন। আর সেই বোতলের ভেতরে রসুনের কোয়াগুলোকে আমাদের ঢুকিয়ে নিতে হবে। তবে বারবার বলছি, রসুনের গাঁট থেকে রসুনের কোয়াগুলোকে আমাদের একটা করে আলাদা করে নিতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কাবলি ছোলা। তো এখানে আমি অল্প একটু কাবলি ছোলাও বোতলের মধ্যে ঢেলে দিলাম, আর তারই সাথে অল্প সামান্য একটু জলও ঢেলে দেব। তারপরে আমাদের কি করতে হবে, এই বোতলটাকে এইভাবে ভালো মতো করে ঝাঁকিয়ে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের হাতের খুব ভালো এক্সারসাইজ হয়ে যাবে, খুব বেশি কষ্ট হয় না, খুব বেশি টাইমও লাগে না। একটু ঝাঁকানোতেই দেখবেন রসুনের খোসাগুলো একদমই আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন দেখা যাক কি পরিমাণে রসুনের খোসাগুলো ছেড়েছে। তো এবার আমি এই রসুনগুলোকে বোতল থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে চলুন চেক করে দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুনের খোসাগুলো খুব সুন্দর মতো ছেড়ে গেছে। এখানে দেখুন কিছু রসুন এইরকম রয়েছে যার খোসাগুলো পুরোপুরিভাবে ছেড়ে গেছে, আর কিছু রসুন এরকমও রয়েছে যার অর্ধেকটা খোসা ছেড়েছে আর অর্ধেকটা খোসা রসুনের গায়ে লেগে রয়েছে।
তবে অর্ধেকটা খোসা ছেড়ে গেছে মানে সেই রসুনের খোসাটাকে ছাড়ানো খুব সহজ ব্যাপার হয়ে যাবে। আর একটা দুটো রসুন এরকমও রয়েছে যার খোসা কিন্তু একদমই ছাড়েনি, আর একটু হয়তো ঝাঁকালে হয়তো সেই রসুনগুলোও পরিষ্কার হয়ে যেত। তো দেখুন বন্ধুরা, ছুরি বটি বা হাত লাগানো ছাড়াই আমরা একসাথে এতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারলাম। আশা করছি আপনাদের ট্রিকটি খুব কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে, খুবই উপকারী ভিডিও। তো ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটা লাইক করে আমাকে মোটিভেট করতে হবে। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।